পাকা আম ফুরিয়ে যাবার আগে এই রেসিপিটি বাড়িতে একবার বানিয়ে দেখুন। তো একবার না বানালে আফসোস থেকে যাবে, এত সুন্দর হবে, নিজেরাই তো পুরো অবাক হয়ে যাবেন। নরম তুলতুলে, মুখে দেবার সাথে সাথেই গলে যাবে। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। চলে এসেছি আজকের আবারও একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমি পাকা আম দিয়ে সুন্দর একটা পিঠে রেসিপি শেয়ার করব। খুবই কম সময়ের মধ্যে আর খুবই কম উপকরণে এই পিঠেটা তৈরি করে নিতে পারবেন। তো পাকা আম ফুরিয়ে যাওয়ার আগে একবার বানিয়ে খেয়ে দেখুন, স্বাদ তো সারা জীবন মুখে লেগে থাকবে। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। তো আজকের আমি পাকা আমের পিঠের জন্য এখানে একটা বড় সাইজের পাকা মিষ্টি আম নিয়ে নিয়েছি। আর এই আমটা এখন আমি কেটে নেব আর ছুরি দিয়ে আমটাকে কেটে নেব। তো আমের এই দু সাইডটা নিয়ে নেব। তো এই দু সাইডটা হলেই হয়ে যাবে। আর এবারে আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। তো আমটাকে এবারে একটুখানি ছোটো ছোটো করে টুকরো টুকরো করে কেটে আর মিক্সি জারের মধ্যে নিয়ে নেব। আর এবার আমি এই আমটাকে মিক্সিতে একটু ভালো করে পেস্ট করে নিয়ে আসব। তো দেখুন আমটাকে কিন্তু মিক্সিতে এরকম একটু ভালো করে পেস্ট করে নিয়ে এসেছি। আর এখন আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। আর দেখুন এদিকে একটা আমি বড় সাইজের বাটি নিয়ে নিয়েছি। আর এই বাটির মধ্যে নিয়ে নেব একটা বাটি মাপ করে হাফ বাটি গুঁড়ো চিনি। ওই একই বাটির মাপ করে নিয়ে নিয়েছি হাফ বাটি টক দই। আর দিয়ে দেব ছোট এক বাটি সাদা তেল। তো এখানে 4 চামচ সাদা তেল আছে। অল্প একটু লবণ দিয়ে দেব। আর এবার আমি একটা ব্লেন্ডার দিয়ে সব কিছু খুব ভালো করে ফেটিয়ে নেব। তো এখানে আমি টক দই নিয়েছি। তো চাইলে আপনারা টক দইয়ের পরিবর্তে ডিমও নিতে পারেন। তো সমস্ত কিছু আমি 5 মিনিট ধরে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। তো দেখুন সমস্ত কিছু এইভাবে করে ফেটিয়ে নিতে হবে, একদম একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে যাবে। তো দেখুন, আর এবার আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব এক বাটি ময়দা। তো যে বাটি মাপ করে আমি টক দই চিনি নিয়েছি ওই একই বাটি মাপ করে এখানে নিয়ে নিয়েছি ময়দা। তবে ময়দাটা আমি একটু চেলে নেব। তো এটা চালনি নিয়ে নিয়েছি, তো এর মধ্যে ময়দাটা দিয়ে দেব। আর দিয়ে দেব হাফ বাটি কর্নফ্লাওয়ার। হাফ চামচ দিয়ে দেব বেকিং পাউডার। আর তারও অর্ধেক দিয়ে দেব বেকিং সোডা, মানে যতটা বেকিং পাউডার তার অর্ধেক বেকিং সোডা নিয়ে নিতে হবে। তো সমস্ত উপকরণগুলো একটু চেলে নেব। তো আবার আমি ব্লেন্ডার দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো এখানে আমি ময়দা নিয়েছি, তো আপনারা ময়দার পরিবর্তে এখানে আটাও নিতে পারেন।
দেখুন সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এবারে আমি এর মধ্যে দিয়ে দেব আমের পাল্প। আর দিয়ে দেব ছোট এক বাটি নারকেল কুড়ো। যেহেতু এখানে পিঠে বানাচ্ছি, তো পিঠের মধ্যে একটু নারকেল দিলে খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো এখানে আমি 4 চামচের মতো নারকেল কুড়ো দিয়ে দিলাম। তো আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন সব কিছু একটু মিশিয়ে নিয়েছি। আর ব্যাটারটা কিন্তু অনেকটাই ঘন আছে, তো আজকের পিঠের জন্য একটু পাতলা করে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। তো তার জন্য এর মধ্যে জল দেব। তো জলটাকে আমি প্রথমে মিক্সি জারের মধ্যে দিয়ে দেব। তো আমটা পেস্ট করে নিয়েছিলাম, সেই মিক্সি জারের মধ্যে একটু জল দিয়ে দিলাম। তো জল দিয়ে ধুয়ে নিয়ে নেব। তো মিক্সি ঢাকার মধ্যে একটু আমের পাল্প ছিল, সেটাকেও দিয়ে দিলাম। তো আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন সমস্ত কিছু দিয়ে ব্যাটারটাকে কিন্তু সুন্দর করে ফেটিয়ে নিয়েছি। আর এবার আপনাদের এই ব্যাটারের ঘনত্বটা একটু দেখিয়ে দিই ঠিক কীরকম রাখতে হবে। তো দেখুন এই রকম একটু ঘন করে ব্যাটার তৈরি করে নিতে হবে। তবে কিন্তু খুব একেবারে ঘন নয়, আবার খুব পাতলাও নয়। তো দেখেই আপনারা বুঝতে পারছেন। তো দেখুন ঠিক এইভাবে করে ব্যাটারটাকে রেডি করে নিতে হবে। আর আজকের পিঠা তৈরির জন্য এখানে আমি এইরকম ছোটো ছোটো স্টিলের বাটি নিয়ে নিয়েছি। আর এই বাটিতে করেই আজকে পিঠাটা তৈরি করব। তো প্রথমে আমি এই বাটিগুলোর মধ্যে একটু করে সাদা তেল খুব ভালো করে ব্রাশ করে দেব। তো দেখুন সব কটা বাটির মধ্যে সাদা তেলটা ভালো করে ব্রাশ করে দিয়েছি। আর এবারে আমি উনুনটা ঝেলে উনানে একটা চাটু বসিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি এই চাটুটাকে একটু ভালো করে গরম করে নেব। চাটুটা গরম করে নিয়ে এবারে আমি বাটিগুলোকে চাটুর উপরে দিয়ে দিচ্ছি। আর বাটিগুলোকে একটুখানি গরম করে নেব। এই বাটিগুলো গরম করে নিয়েছি। আর এবার আমি এখান থেকে ব্যাটার নিয়ে বাটির মধ্যে দিয়ে দেব। তবে বাটি ভরে ভরে দেবো না, একটু খালি রেখে আর ব্যাটারটা দিয়ে দেব। তো দেখুন প্রত্যেকটা বাটিতে ব্যাটারটা সুন্দর করে দিয়ে দিয়েছি, তবে কিন্তু এখনই ঢাকা দেব না। তো একটু আমি এইভাবে রেখে দেব। আর দেখুন কত সুন্দর উপর দিয়ে বাবলস হচ্ছে দেখুন। তো দেখেই বুঝতে পারছেন কত সুন্দর উপর থেকে বাবলসগুলো হচ্ছে। তবে উনুনের জালটা কিন্তু একটু হালকা করে দিতে হবে, জোরে জাল দিলে হবে না, একটু হালকা জাল দিয়ে এই পিঠেগুলোকে তৈরি করে নিতে হবে। তো দেখুন 5 মিনিট আমি এইভাবে রেখে দিয়েছিলাম। আর 5 মিনিটের মধ্যে ব্যাটারটা দেখুন কতটা ফুলে গিয়েছে আর বাটি ভর্তি ভর্তি হয়ে গিয়েছে। আর উপরে কিন্তু সুন্দরভাবে বাবলস তৈরি হচ্ছে। আর এবারে আমি এটাকে ঢাকা দিয়ে দেব। তো
তো এইভাবে ঢাকা দিয়ে আমি 15 মিনিট হালকা জাল দিয়ে নিয়েছি, আর এবার আমি ঢাকা খুলে দেখে নেব। আর দেখুন এগুলো তো হাত দিলেই আপনারা বুঝতে পারবেন, হাতের মধ্যে কিন্তু আরেকটু লেগে ধরবে না। তো দেখুন, আর এবার আমি নামিয়ে নেব। 4টে বাটি নামিয়ে নিয়েছি, আর ওই বাটিগুলো এখন ঠান্ডা করে নেব। তো ব্যাটার আর একটু রয়ে গিয়েছিল, তো এখানে আরও 2টো বাটি আমি নিয়ে নিয়েছি, আর এই 2টো বাটির মধ্যে আবারও ব্যাটার দিয়ে দেব। তো দেখুন পিঠেগুলোকে আমি বাটি থেকে তুলে নিয়েছি, আর এই পিঠেগুলো যখন তুলে নিই সেই সময় কোনোভাবে ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিল, তো সেই জন্য দেখানো হয়নি। তো দেখুন কত সুন্দর হয়েছে, একেবারে একদম নরম তুলতুলে, দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। তো পাকা আম দিয়ে এইভাবে পিঠে বানিয়ে খেয়ে দেখবেন, খেতে দারুণ হবে, একেবারে নরম তুলতুলে, মুখে দিলেই তো মিলিয়ে যাবে। আর দেখুন ভিতর দিয়েও কতটা সুন্দর হয়েছে, দেখুন একেবারে কিন্তু তুলোর মতো নরম তুলতুলে, অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই পাকা আমের পিঠেটা। তো বন্ধুরা, আজকের আমার এই পাকা আমের পিঠের রেসিপিটা আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।